থেকে ডিপো থেকে যদি আসে তারপরে দিতে পারবেন। তো কিছু গুজবও আছে, আবার অনেকে পেট্রোল কিন্তু নিয়ে নেওয়ার পরে এই পেট্রোল গুলা পুনরায় একই গাড়ি বারবার যাচ্ছে, তাহলে তারা হয়তো মজুত করতে চাচ্ছে। এদিকে আপনাদের একটু নজর রাখার প্রয়োজন বলে আমি মনে করি। অন্তত আমি ঢাকায় দুই এক জায়গায় এটা দেখার পরে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি এবং অভিযান চালিয়ে তারাও নিজেরাও ফলো করে এই জিনিসটা প্রমাণ পেয়েছেন এবং পদক্ষেপ নিয়েছেন। আপনাদেরকেও আমার মনে হয় এই বিষয়টা একটু যদি নজরদারি আওতায় আনেন ভালো হতে পারে। কিশোর গ্যাং এর কথা বলা হয়েছে। কিশোর গ্যাং এটি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে সারা বাংলাদেশে। এটি আমি মনে করি মাদকের পরে এটি একটা বিরাট আকার ধারণ করছে। এদিকে আমরা কি সচেতন করতে পারি কিনা আমাদের অভিভাবকদেরকে ভিডিও ক্লিপের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে, স্কুল কলেজে কি আমরা বিভিন্ন রকম ভিডিও ক্লিপ দেখিয়ে তাদেরকে সচেতন করতে পারি কিনা সেদিকে একটু দেখার প্রয়োজন আছে বলে মনে করি। আমরা ইতিমধ্যে এসব কিশোর গ্যাং এবং বিভিন্ন সরকারি যেসব ভালো কর্মকাণ্ড আমরা বাস্তবায়ন করছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদি, এগুলোর ভিডিও ক্লিপ আমরা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রচার করছি। আমরা জেলা পর্যায়ে করার জন্য আমরা এটা আগামী সভায় আমরা মন্ত্রণালয় থেকে এটা একটি প্রস্তাব আকারে দেখবো এবং এটা প্রচার করানোর জন্য আপনাদেরকে পাঠানো যায় কিনা, আপনারা সহযোগিতা করতে পারেন কিনা সেটা বিবেচনাধীন আছে। আপনারা যে রিপোর্টটা দিয়েছেন, গ্রাফ, বিভিন্ন গ্রাফ আমরা দেখলাম এখানে। এই গ্রাফ গুলা সুন্দর, ভালো এবং এগুলা দরকার আছে। কিছু কিছু ভুল আছে, সিন্স মে 1787 লেখা। তো আমার মনে হয় এগুলোর পাশাপাশি আমরা কি করতে পারি এগুলো কমানোর জন্য কিছু সাজেশন, এক দুটা পয়েন্ট যদি আমরা এই পরামর্শগুলো আপনারা লিপিবদ্ধ করতে পারেন বা এই পাওয়ার পয়েন্টে যদি আপনারা দেখাতে পারেন যে এই পদক্ষেপ নেওয়া যায়, আমার মনে হয় এটাতে আমরা বেশি উপকৃত হব। ওই পয়েন্টের আলোকে আমরা আলোচনা করতে পারি। কারণ প্রবলেম আছে, আমরা জানি মাদকের সমস্যা আছে, যানজটের সমস্যা আছে। সবাই যেটা বললেন যে হ্যাঁ সমস্যাগুলো আছে, আমরা বললাম সমস্যা আছে, আমরা জানি সমস্যা। সমাধানের পথটা কি? আমাদের মাদক নিয়ন্ত্রণের যে কর্মকর্তা বললেন, আমার ভালো লেগেছে যেগুলা, যে উনি প্রবলেমস গুলো আইডেন্টিফাই করেছেন। ওনার পর্যাপ্ত গাড়ি নেই, ওনার জনবলের সমস্যা আছে। তবে এই যে রুটের কথা বললেন, আমি কিন্তু আমার নামদারি আইন শৃঙ্খলার কর্মকর্তাকে বলেছি, উনি বলছেন যে আমি 10 জনকে ধরেছি মাদক খাওয়ার সময়, 3 জনকে ধরেছি মাদক বহন করার সময়। এভাবে আপনি সমাধান করা সম্ভব বলে আমি মনে করি না। আপনাকে সমাধান করতে হলে রুটটাকে, ওখানে আপনারা যেহেতু জানেন রুটটা কি, আপনারা বলছেন কিশোরগঞ্জ থেকে আসে, আপনারা কিশোরগঞ্জ চেক পয়েন্ট বসান 2-3 জায়গায়। প্রত্যেকটা সিএনজি, অটো, গাড়ি, বাস ড্রাইভার, যারা যারা যানবাহন আসে, একটু বাড়িয়ে দেন আমাদের ইয়েটা, অভিযানটা, রেটটা বাড়ায় দেন। আমার মনে হয় এটাতে একটু সুফল পাওয়া যাবে। যারা মাদক সেবী তাদের কাছ থেকে মাদক ধরে খুব একটা ফায়দা হবে বলে আমি মনে করি না। চালান আটকাতে হবে, আপনাদের যারা ব্যবসা করছে তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং পিপি সাহেব আছে, আমাদের মাননীয় সংসদ সদস্য জাকির হোসেন সাহেব খুব সুন্দর একটা পয়েন্ট বলেছে, যেটা আমার ওয়ান অফ দ্য টপ পয়েন্টস ছিল, যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জীবন বাজি রেখে কষ্ট করে তাদের ওনারা গ্রেফতার করেন মাদক সেবীদেরকে। তারপরে কি হয়, 1 মাস পরে সে বের হয়ে এই এসআই সাহেবকে, এসআই সাহেবকে, ওসি সাহেবকে বলে জি আটকাতে তো পারলাম না, আবার সেই ক্রাইমটা করে। এখন এটা কি আপনাদের আইন পরিবর্তনের বিষয় কিনা, সেগুলো আপনারা আমার মনে হয় প্রস্তাব আকারে আইন মন্ত্রণালয়ে পাঠালে এটা আমরা এটা দেখতে পারবো। আমি এটা ক্যাবিনেট ইনশাল্লাহ তোলার ইচ্ছা আছে। আগামী মন্ত্রিসভার বৈঠকে আমি এই বিষয়টা বিবেচনাতে তুলবো। কিন্তু আপনাদেরকেও এই জিনিসগুলো একটু জানাতে হবে। আমি তো আইন বিশেষজ্ঞ নই, কাজে আমি এই বিষয়ে একটু আপনাদেরকে সহযোগিতা করতে হবে। এগুলোর পাশাপাশি আমার মনে হয় আমরা প্রত্যেকটা উপজেলাধীন যে আমাদের পরামর্শ যেগুলো আসবে, কিন্তু প্রত্যেক উপজেলা কিন্তু সেম না। যেরকম 3 সালের এন্ট্রি পয়েন্ট কিন্তু হচ্ছে ময়মনসিং, নান্দাইল এন্ড ভালুকা। সো 3 সালে যদি মাদক ঢুকতে হয় 3টা পয়েন্ট থেকে ঢুকতে হবে। কিন্তু নান্দাইলের পয়েন্ট হচ্ছে নেত্রকোনা আছে, কিশোরগঞ্জ আছে, আবার এদিকে 3 সাল দিয়ে আছে।
তো এই পয়েন্টস গুলা যদি আমরা উপজেলা ওয়াইজ মানে উপজেলা ওয়াইজ যদি আমরা এই পয়েন্টস গুলা করতে পারি, উপদেশগুলা দিতে পারি, তারপরে আপনারা উপস্থাপন করেন এক দুটা পয়েন্ট বা তিনটা পয়েন্ট করে, আমার মনে হয় বিশেষ করে মাদকের জন্য আমার মনে হয় এটা একটি ভালো সুফল আনবে। আরেকটি তথ্য আপনাদের কাছে আমি চাচ্ছি, এটা আপনারা কি কনফিডেন্সিয়ালি দিবেন নাকি আলাদা এই সবাই দিবেন, এটা আপনারা একটু বিবেচনা করবেন। যে অস্ত্র লুট হয়েছে আমরা সবাই জানি 5ই আগস্টের পরবর্তী সময়ে, কত রকম অস্ত্র লুট হয়েছে অন্তত ময়মনসিংহ জেলায় হয়নি একদম, কিন্তু অবৈধ অস্ত্র কিন্তু উদ্ধার হচ্ছে। আমার মনে হয় এই অবৈধ অস্ত্রটা বিশেষ করে দেশীয় অস্ত্র না, বিদেশি অস্ত্র যেগুলা আগ্নেয়াস্ত্র যাকে বলি আমরা, এই অবৈধ অস্ত্রটা লুট হয়েছে বা যেগুলো আছে, এগুলোর জন্য মনে হয় আমাদের আরেকটু গতি বাড়াতে হবে গ্রেফতারে এবং অস্ত্র উদ্ধারে। এগুলা নিয়ে বিভিন্ন সময়ে আমরা শুনি, আমার এলাকা ছাড়াও আশেপাশের উপজেলায় আমাকে প্রায় অনেকে ফোন দেয় যে আমাকে হুমকি দিয়েছে, তার হাতে একটি অস্ত্র ছিল। এগুলা কিন্তু আমরা দীর্ঘদিন শুনিনি, এবং কিছু অবৈধ অস্ত্র বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেওয়া হয়েছে, অস্ত্রগুলো যেগুলো লাইসেন্স নাই বা এমন মানুষদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে যারা অস্ত্র বহন করার মতো বা অস্ত্র রাখার মতো তাদের সক্ষমতা নাই বা তাদের রাখা উচিত না, তারাও এরকম অস্ত্র পেয়েছে। কাজে এই বিষয়গুলোতে আমার মনে হয় একটু খতিয়ে দেখতে হবে। আপনারা এইসব কর্মকাণ্ডে আমার মনে হয় সাংবাদিক ভাইদের সহযোগিতাটা নিতে পারেন। বিভিন্ন কমিটি করে দিলাম, আমি জানি আইন শৃঙ্খলা কমিটি আছে, বা মাদক নিয়ন্ত্রণের জন্য আলাদা কিছু যদি কমিটি করা সম্ভব হয়, আছে মাদক নিয়ন্ত্রণের উপজেলা বাড়ি আছে, উপজেলা আইন শৃঙ্খলা কমিটি আচ্ছা, তাহলে ওগুলাতে প্রেস ক্লাবের সভাপতি চাই জি, ওনাদেরকে যদি আপনারা আরেকটু ইনভলভমেন্ট বাড়িয়ে আমরা একটু গতি বাড়াতে পারি, ইনশাআল্লাহ আমরা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, আমরা সবার আগে বাংলাদেশকে আমরা আসলে বাস্তবায়ন করতে পারবো বিশ্ব দরবারে। মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে ওনার যে জিরো টলারেন্স নীতি, সেটা আমরা বাস্তবায়ন করে ইনশাআল্লাহ ময়মনসিংহ জেলাকে একটি আদর্শ জেলা বলে আমরা গঠন করতে পারবো বলে বিশ্বাস করি।